লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরো খবর আমরা জানবো। সহকর্মী আনিস কবির আমাদের সঙ্গে যোগ দেবেন। আনিস, জানাবেন জলাবদ্ধ এলাকাগুলোর কি খবর আর কোন কোন এলাকায় এখন দুর্ভোগ সবচেয়ে বেশি, সেই তথ্য থাকলেও জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কলি, আসলে আপনি যেটি বলছেন যে জলাবদ্ধতা এখন কোথায়, আমি এখন লক্ষ্মীপুর পৌর শহরে 14 নম্বর ওয়ার্ডে আছি, যেখানে এখনো পর্যন্ত জলাবদ্ধতা মানুষের, কিন্তু আমার পিছনে যে বাড়িটিগুলি রয়েছে সেখানে প্রায় 20 থেকে 30টি ফ্যামিলি বসবাস করে, সেখানে কিন্তু এখনো জলাবদ্ধতা তারা পড়ে আছে, যার কারণ হচ্ছে পানি এখনো ধীর গতিতে নামছে। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু খুবই বাড়তেছে, মানুষের দুর্ভোগটা কিন্তু কমছে। আর এখনো একটি মাত্র দরকার যে প্রশাসনের সৎ উদ্যোগ থাকলে কিন্তু পানি কিন্তু খুব দ্রুত নেমে যাবে। কারণ যে খালগুলি রয়েছে, খালগুলিতে বর্তমানে যে জলাবদ্ধতা রয়েছে এবং খালগুলি যেভাবে দখল করা আছে, এই খালগুলো যদি উদ্যোগ নিয়ে দ্রুত একটু নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে কিন্তু এই লক্ষ্মীপুরবাসী এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। না হয় কিন্তু এটি কিন্তু অনেক দিনের দুর্ভোগ হয়ে পড়ে থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরতেছেন এখনো কিছু সংখ্যক মানুষ, তারা কিন্তু এখনো বাড়িতে ফিরে কিন্তু সেরকম স্বস্তি ফিরতে পারেনি, কারণ সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থা মানুষের পড়ে আছে এবং পানির তাদের ঘরে এবং কোমর পর্যন্ত পানি রয়েছে। এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলার যে বিভিন্ন এলাকায় কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত এবং বুক পরিমাণ পর্যন্ত পানিতে এখন মানুষের বাসতেছে। যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু এখনো পর্যন্ত থই পানি, এই পানির কিন্তু এখনো কোনো নিঃশ্বাস নেই। তবে যথেষ্ট উদ্যোগ হচ্ছে প্রশাসন যদি একটু ভালো উদ্যোগ নেয় এবং প্রশাসন যদি স্থানীয়ভাবে একটু মানুষকে দেখতে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে, তাহলে তাদের যে জলাবদ্ধতাগুলো আছে খালের জলাবদ্ধতাগুলো উদ্ধার করে এবং মানুষের পানি নিষ্কাশন করে দিলে কিন্তু আসলে এই লক্ষ্মীপুর জেলা মুক্তি পাবে। না হলে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লক্ষ্মীপুরবাসী পানিতে দুর্ভোগে থাকতে হবে বলে আমরা দেখতে পাচ্ছি। কলি, ধন্যবাদ আনিস।